আসসালামু আলাইকুম। দোয়া করার সঠিক নিয়মগুলো শিখুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আমরা প্রায়ই দেখি, তাই না? মসজিদে কিংবা খুব বিপদের মুহূর্তে অথবা ধরুন গভীর রাতে মানুষ একা একা দুহাত তুলে প্রার্থনা করছে। এই দৃশ্যটা আমাদের সবার কাছেই খুব চেনা। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই যে আমরা হাত তুলি, এই সাধারণ দেখতে ভঙ্গিটার পেছনে আসল রহস্যটা কি? তো মূল প্রশ্নটা ঠিক এটাই, দোয়া করার সময় আমরা হাত তুলি কেন? এটা কি শুধুই একটা অভ্যাস যা আমরা দেখে দেখে শিখেছি, নাকি এর পেছনে ওয়াকেই কোনো গভীর আধ্যাত্মিক আর শাস্ত্রীয় কারণ আছে? চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। তো সবার আগে দেখতে হবে এই কাজের ভিত্তিটা কোথায়, মানে কোরআন আর হাদিসে কি বলা হয়েছে এ ব্যাপারে। চলুন দেখি আমাদের এই অভ্যেসের শেকড় ইসলামে ঠিক কতটা গভীরে। দেখুন, স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে বলছেন তাকে ডাকতে। আর এটা কিন্তু শুধু একটা অনুমতি না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো একটা সরাসরি আমন্ত্রণ, মানে সৃষ্টিকর্তা নিজেই তার সৃষ্টির জন্য যোগাযোগের দরজাটা পুরোপুরি খুলে দিচ্ছেন। ভাবা যায় এই হাদিসটার ভাষাটা কি অসাধারণ। এখানে বলা হচ্ছে যখন কোনো বান্দা আল্লাহর দিকে হাত তোলে তখন তিনি সেই হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। মানে হাত তোলার এই কাজটা সরাসরি আল্লাহর দয়া আর করুণাকে আকর্ষণ করে। এর চেয়ে শক্তিশালী বার্তার কি হতে পারে? আচ্ছা, শাস্ত্রীয় ভিত্তি তো আমরা দেখলাম, কিন্তু এই যে আমরা হাত তুলছি, এই শারীরিক ভঙ্গিটা, এটা আধ্যাত্মিকভাবে আসলে কি বোঝায়? এর প্রতীকী অর্থটা কি? এর প্রথম অর্থটাই হল আত্মসমর্পণ। ঠিক যেমন একজন পরাজিত সৈন্য বা কোনো অপরাধী হাত তুলে স্যারেন্ডার করে, তেমনি একজন বিশ্বাসী যখন আল্লাহর সামনে দুহাত তোলে সে আসলে নিজের সম্পূর্ণ অসহায়ত্ব প্রকাশ করে। সে বলে দেয়, আমার আর কোনো উপায় নেই, আমি তোমার কাছেই নিজেকে সঁপে দিলাম। আরেকটা খুব সুন্দর তুলনা আছে। দেখুন, হাত তোলার এই ভঙ্গিটা কিন্তু একজন ভিক্ষুকের মতো, যে খালি হাতে কিছু পাওয়ার আশায় হাত পাতে। দোয়া করার সময় আমরাও ঠিক তাই করি। আমরা নিজেদেরকে মহান রাজার দরবারে একজন অতি সাধারণ বিনয়ী ভিক্ষুক হিসেবে পেশ করি, যার নিজের কিছুই নেই এবং যে সবচেয়ে বড় দাতার কাছে চাইতে এসেছে। আর জানেন, এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। যখনই কেউ হাত তোলে তখন তার ভেতরের অহংকারটা ভেঙে যায়, একটা বিনয়ের অনুভূতি জন্মায়। আর আল্লাহর উপর যে সে পুরোপুরি নির্ভরশীল, এই বোধটা অনেক বেশি শক্তিশালী হয়। মানে এই শারীরিক কাজটা আমাদের ভেতরের অনুভূতিকেও বদলে দেয়। বেশ, আমরা তো অনেক কিছুই জানলাম। এবার চলুন একটু প্রায়োগিক দিকে যাই। মানে কখন হাত তোলাটা সুন্নাহ আর দোয়া করার সঠিক আদবগুলি বাকি। এখানে বিষয়টা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। যেমন ধরুন, যে কোনো সাধারণ ব্যক্তিগত দোয়ায় বা বৃষ্টির জন্য ইস্তিস্কারের দোয়ায় কিংবা আরাফার ময়দানে হাত তোলাটা হচ্ছে সুন্নাহ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু সেভাবে প্রতিষ্ঠিত নয়, যেমন জুমার খুতবার সময়, অবশ্য বৃষ্টির দোয়া ছাড়া, বা ফরজ নামাজের পর নিয়মিত সবাই মিলে হাত তুলে দোয়া করা। আসল কথা হলো ব্যাপারটা অন্ধভাবে না করে বুঝে করা। দোয়া করার সময় শুধু হাত তুললেই কিন্তু হবে না, এর কিছু আদবও আছে। যেমন শুরুটা করা উচিত আল্লাহর প্রশংসা দিয়ে, তারপর নবীর উপর দরুদ পাঠ করে। আর সবচেয়ে জরুরি হল পুরোটার সময় আন্তরিক থাকা, মনোযোগ ধরে রাখা আর মনে এই বিশ্বাস রাখা যে আমার দোয়া অবশ্যই কবুল হবে। এই জিনিসগুলো দোয়াকে আরও সুন্দর করে তোলে। তো এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। দোয়া তো করলাম, এরপর কি হয়? যদি দোয়াটা সাথে সাথে কবুল না হয় তখন কি হয়? এর পেছনের রহস্যটা কি? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার, তাই না? জীবনের কোনো না কোনো সময়ে আমরা সবাই এই ব্যাপারটা নিয়ে ভাবি, আর এর উত্তরটা কিন্তু সত্যি অসাধারণ আর ভীষণ আশাব্যঞ্জক। উৎসগুলো থেকে জানা যায় আন্তরিকভাবে করা যে কোনো দোয়ার উত্তর আসে ৩ ভাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মোট ৩টি উপায়ে এর উত্তর দেওয়া হয়। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? কোনো আন্তরিক দোয়াই আসলে বৃথা যায় না। হয় সেটা এই দুনিয়াতেই সাথে সাথে কবুল হয়ে যায়, অথবা সেই দোয়ার বিনিময়ে ভবিষ্যতের কোনো বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দেওয়া হয়, যা হয়তো আমরা টেরই পাই না। আর যদি এই দুটো না হয়, তাহলে সেটা পরকালের জন্য একটা বিশাল পুরস্কার হিসেবে জমা হতে থাকে। বলা হয় কিয়ামতের দিন বান্দা যখন এই জমানো পুরস্কার দেখবে, তখন সে আফসোস করে বলবে, হায়, আমার কোনো দোয়াই যদি দুনিয়ায় কবুল না হতো। এই পুরো আলোচনাটা তো শুনলাম আমরা, কিন্তু এটাকে শুধু তাত্ত্বিক আলোচনার মধ্যে না রেখে চলুন এই ব্যক্তিগত আর শক্তিশালী আহ্বানটা দিয়ে শেষ করি। এটা আসলে একটা আমন্ত্রণ। আজ রাতেই না হয় চেষ্টা করে দেখুন, একটা অন্ধকার ঘরে একা দুহাত তুলে শুধু বলুন, হে আল্লাহ, আমি তোমার, আমাকে গ্রহণ করো। দেখবেন হৃদয়ের গভীরে এক অন্যরকম প্রশান্তি নেমে আসছে।